27টা যাত্রা করে কপাল দেশে মুই এখন প্রোডাকশন পাই। আরে আর কইস না, বুয়া শুটিং এ আইয়া শিডিউলটাই নষ্ট হইল। পারমিশন ছাড়া শুটিং করলে এককালে হুড়া করে কোনো সিনিয়র জুনিয়র কিছু মানে না, যার যা খুশি এইটাই অর্থে আছে। 71টা খুন করছে। আমাদের চ্যানেল থেকে ফেসার মারতেছে, বিজ্ঞাপন থেকে ফেসার মারতেছে। স্কিপ বুঝাবে মানে? স্কিপ তো বুঝাবো আমরা দুইজনে। না রে ভাই, এখনো শুটিং আরম্ভ হয়নি, শর্ট দিব কেমনে? আমি তো চলে আসছি। আবে হালায় কই আইলাম? এইটা বলে শুটিং। শুটিং এ তো কিছুই দেখবার পারতাছি না, কি হইছে এগুলা? প্রোডাকশন প্রোডাকশন। ওহ মাই আল্লাহ, হাউ গরম, মুই বাসি না। প্রোডাকশন। ম্যাডাম, প্রোডাকশন হাজির। ও মাই আল্লাহ, হাউ সুন্দর, তুমি প্রোডাকশন? ম্যাডাম, এখন অবশ্য প্রোডাকশন, আগে অবশ্য প্রোডাকশন আসলাম না। আমি কইলাম শিল্পী, যাত্রা শিল্পী। 27টা যাত্রা করছি ম্যাডাম। একটা ডায়লগ শোনাই। সেনাপতি সেনাপতি, মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? মই মই মই। থামো থামো, ব্যাগ লই এসো। অবশ্যই ম্যাডাম, যান আমি আইতেছি। মেকআপ মেকআপ। আমি তো ম্যাডামের লগে কথা কইতেছি। রাখ তোর ফোন রাখ। কারিনা কই? হে ডাইরেক্টরের সাথে কথা কইতেছে। ডাইরেক্টরের সাথে কথা কইতেছে? এই নাস্তা পানির কোনো ব্যবস্থা হইছে জানো? না না, নাস্তা পানির কোনো ব্যবস্থা হয় নাই। এই প্রোডাকশন, এই শোনো। বুঝা খালাম্মা। কি খালাম্মা কি? বেটা মুই একটা বড় নাম করা নায়িকার মা, তা তুই কি খালাম্মা খলাম্মা কয়? ম্যাডাম কই কইতে না কথা না? কেমন অবস্থাটা কেমন? অবশ্যই কইতে পারি। হ্যাঁ তাই। এই নাস্তা পানির কি অবস্থা? পরোটা আছে, আনতেছি। কি পরোটা? এজুকে কি পরোটা খায়? কি কও না কও? আমার মাইয়া একটা বড় নাম করা নায়িকা, হ্যাঁ মা আমি। হ্যাঁ তো জানি। আমি খাম পরোটা, ওই কেএফসি বিএফসি তে কোনে আনবি, ওই সবটু বানবি। আর কি কও পরোটা আনতে আসি? আমার মাইয়া করে যেমন তেমন নায়িকা না, বড় হিট নায়িকা এখন। হ্যাঁ তো জানি। আর তাছাড়া আমি হলেন সম্মানী ব্যক্তি। সম্মানী ব্যক্তি সম্মান তো মুই দিতে পারি, কারণ মুইও সম্মানী, কারণ মুইও শিল্পী। মুই কইলাম যাত্রা শিল্পী, 27টা যাত্রা করছি। একটা ডায়লগ শোনাই। সেনাপতি সেনাপতি, মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? মই মই মই। রাখ তোর মুই 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 মুই। যা নাস্তার ব্যবস্থা কর। আচ্ছা ম্যাডাম, আনতাছি, যাইতাছি আমি। ভাই একাত্তরটা খুন করছে। পানি খাবেন স্যার? না,
তোর ওই গ্লাসে আমি পানি খাবো না। আমার জন্য সাবান দিয়ে ভালো করে গ্লাস পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ এক গ্লাস পানি নিয়ে আই যা। নইলে জি স্যার। যা। আল্লাহ, আমাকে ছাড়া মানে শুটিং শুরু হয়ে গেছে। ভালোবাসা ছাড়া কিচ্ছু ভালো লাগে না। দেখি তো। হ্যাঁ হ্যালো হিরো, কত দূর আসছো? আরো 20 মিনিট। আরে ভাই আমার চ্যানেল থেকে ফেসার মারতেছে, বিজ্ঞাপন থেকে ফেসার মারতেছে, ফেসার আমার ফেসার হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলে আসো। ঈদের নাটক বুঝতেছো তো, আজকে না করলে আর করতে পারবো না। আচ্ছা। এই মানিক, যে বস, সবাই মেকআপ নিছে নি? হ্যাঁ সবটির মেকআপ নেওয়া হয়ে গেছে। এক কাজ করো, হিরো কিন্তু চলে আসছে, হ্যাঁ। তুমি সবাই রেডি করো। ও। আর তুমি যাও প্রোডাকশন একটু পাঠাই দাও। স্যার, এ মোরে কি বলাইছেন? এই সবাই চা নাস্তা দিতেছো ঠিক মতো? স্যার, এই নাস্তা দিছি, ওই চা পাতি আনতে গেছে, আনলেই পাই যাবে। শোনো, সবাই কিন্তু ভিআইপি আর্টিস্ট, চা নাস্তা ঠিক মতো দিবা। স্যার, এই আর্টিস্টই তো আর্টিস্টের মর্ম বোঝে। মুই হলাম আর্টিস্ট, মানে 27টা যাত্রা করছি, মুই যাত্রা শিল্পী। একটা ডায়লগ শুনাই। সেনাপতি সেনাপতি মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? থামো, তোমার যেটা বলছি সেটা করো। যাইতেছি স্যার। কেডা কমবে? ভাই, কি চাইতেছেন? আপনি কেডা? হ্যাঁ, কি আপনি কেডা? ভাই, আপনি মারতেছেন কি লাগিয়া? আপনি জানেন আমি কেডা? আমি হলাম যাত্রা শিল্পী। 27টা যাত্রা করছি। একটা ডায়লগ শোনাই। সেনাপতি সেনাপতি মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? মই মই মই। এ ভাই, আপনি আমার মারতেছেন কি লাগিয়া? আপনি কেডা? কি আপনি কেডা? এ আমি কেডা? ডন, এলাকার ডন। এই, তোরা কেডা? আমার চেনস? তুই কেডা? আমি ভিলেন। 71টা খুন করছি। এখানে কোনো মাস্তানি চলবে না, কোনো মাস্তানি চলবে না। বুঝছো না কেডা? ডন, এলাকার ডন। এ মালটা দে। কয়টা খুন করছো? ভাই, আমি 71টা খুন করছি ঠিকই ভাই, কিন্তু বাস্তবে নয় ভাই। আমি সিনেমা নাটকে খুন করছি ভাই। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। চুপ। এই, এলাকায় শুটিং করতে আইছো, পারমিশন লইছো? পারমিশন নিছে কিনা আমি ঠিক বলতে পারবো না ভাই, তবে আপনার মতো মহান ব্যক্তির কাছ থেকে পারমিশন নেওয়ার দরকার ছিল। বলা বলা, তোকে পরিচালক করে বলা। ভাই, পরিচালক, ডিরেক্টর ভাই, রাত ভাই, এ না আসেন। আপনারা বলেছেন নি? আপনি কেডা? এলাকায় শুটিং করতে আছেন, পারমিশন টারমিশন লইছেন? কিসের পারমিশন? কার কাছ থেকে পারমিশন নিতাম? আপনি কে? এলাকায় যে শুটিং করতে আছেন, নর নারী সবাই এক জায়গায় উঠছেন। এলাকাটা সম্মান আছে না? তাছাড়া আমরা হইছে সমাজ সেবক, সবার সেবা করতে হবে। তাছাড়া আমি যেন কেডা? ডন, এলাকার ডন। শুনছেন তো মুই কেডা। এরপরে বুঝলেন কার কাছ থেকে পারমিশন লইতে হবে। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এই আমনে এই বিখ্যাত নায়িকা কারিনা না? আমনে এই ইউনিটে আছেন? হ্যাঁ, তো জানি না, কে বলেও নাই। এত এলাকার লোক আসলে গাধা। আপনি আমারে চিনেন? এটা কোনো কথা কইলে? আপনার চিনবো না? আপনি এত সুপারহিট নায়িকা। এ ধরো না, অসম্ভব।
এত সুপারহিট নায়িকা আপনারা কেন নাচেন না? কথা কেউ না কথা তোরা ছিল না? আরে এসে কারিনা কারিনা ম্যাডাম, আরে ম্যাডাম আসসালামু আলাইকুম। ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার কথা হইলে আমার বড়ই ভালো লাগছে। আপনি কেডা ভাইয়া? মুই জন্য কেডা? ডন এলাকার ডন। না আসলে সবসময় আমরা ওই প্র্যাকটিসের মধ্যে থাই তো, মানে আমরা হিরো হমু ভিলেন হমু, তাই আমরা সবসময় আসলে মুই একটা সমাজসেবক, মানে সমাজসেবকমূলক কাজ টাজ করি, তাই না? দেখো যারা বিপদে পড়ে আমরা ঝাঁপাই পড়ি হ্যাঁ বিপদ থেকে উদ্ধার করার জন্য। তবে আপনারা কথা বলি, যদি কোনো রকম বিপদে পড়েন খালি একটা ফিল করবেন, অর্থাৎ একটু স্মরণ করবেন, দেখবেন আমরা হাজির হয়ে গেছি। ধন্যবাদ। ম্যাডাম তাহলে আমরা এখন আয়া লাগলে কিন্তু বললেন কোনো thank you. যাও না তোরা যা। মোরা কি শুটিং করবো? না না অবশ্যই অবশ্যই অবশ্যই, তুমি যে যাত্রা অভিনয় করো মার্বেল ভাড়াইতেছো মেয়া, ভাড়াইতেছো। থ্যাংক ইউ, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। করেন করেন, অসুবিধা নেই, ম্যাডাম এদিকে খেলতে পারেন। থ্যাংক ইউ, সভ্যতা সভ্যতা। জি 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 ম্যাডাম, সালাম আলাইকুম। জি আসি জান তারাই রেছেন কেন? চল চলেন শুটিং এর। আফা, কি হয়েছে? আপনি কি মিডিয়াতে ভালোভাবে কাজ করতে চান? হ্যাঁ, কেমন গেল? আরে আপনি কোন জায়গায় আছেন? কে কি হয়েছে? এ তো ডিরেক্টর ভালো না। কে? আমি তো তার বহুত নাম ডাক শুনছি শুনছি যে নাকি বহুত বড় বড় ফিল্ম করছে, তাই নাকি সবাই চিনে, এই লেগে তো আইছি। আরে হ্যাঁ তো বুয়া, বুয়া? কে? ক্যামেরাম্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারা কাম করে, আর নাম হয় তা। আল্লাহ, কোন কি আপনি? হ্যাঁ, আরে মজ্জালা। আপনি আমার লগে নিয়মিত যোগাযোগ রাখেন, যোগাযোগ রাখলে আমরা আমি ভালো জায়গায় চান্স পাই দেব। আচ্ছা রাউম নেন, তবে কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? আমারে কিন্তু সাকিব খানের লাগে একটা মুভি করে দিতে হইব। এটা তো আমার জন্য ওয়ান টুর ব্যাপার। আচ্ছা তাহলে আপনার আমি ফোন দিমুনি। অবশ্যই। এ বেটা এ মেও ওস্তাদ আমি আইতেছি। ম্যাডাম বইন। আচ্ছা এতগুলো টাকা দিলাম, কোনো কিছু তো লক্ষ লক্ষ টাকার হিসাবে যে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আসলে নায়িকাকে খোঁজ নিতে হবে। কই যে এই প্রোডাকশন স্যার, পানি খাবেন? পানি খাবো, চা তো বলে রেখেছি অনেকক্ষণ আগে। চা 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 তো চা পাতি আনতে পারাইছি, এই চা পাতি আসলেই চা পেয়ে যাবেন। চা পেয়ে যাবো? চাটা কই? তোমার ডাইরেক্টর শালা কই? ওই হালায় তো মানে ও তো আছেই, কিন্তু আপনাকে চা দিতেছি, আর চা দেওয়াটা আমার দায়িত্ব, কারণ আপনারা প্রডিউসার, আর প্রডিউসার সম্মানী ব্যক্তি, আর সম্মানী ব্যক্তিরা আমি সম্মান দিব এটা আমি জানি তো, কারণ আমি নিজেও সম্মানী ব্যক্তি, কারণ শিল্পী শিল্পী মানে যাত্রা শিল্পী। 27টা যাত্রা করছি। একটা ডায়লগ শুনাই। সেনাপতি সেনাপতি, আমার এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? মই মই মই। থাক থাক থাক, তোর ডাইরেক্টর কই? ডিরেক্টর সাহেব তো নায়িকারে স্ক্রিপ্ট বুঝাইতেছে। নায়িকারে স্ক্রিপ্ট বুঝাবো মানে? স্ক্রিপ্ট বুঝাবো তো আমি। সে করে ওকে ডাকো, আর ওর তো আমার সাথে কথা ছিল যে নায়িকার সাথে আমার ইন্ট্রোডিউস করে দিবে। তো ডাইরেক্টরে পাঠা যা। এখন যাইতেছি। আচ্ছা আন্টি, এই আপনারা এখানে কয়দিন শিডিউল দিছেন? আচ্ছা তোমরা কি আন্টি ছাড়া কথা কইতে পারো না নাকি? বুঝলাম না। আচ্ছা যাও গিয়া খালাম্মা, আবার খালাম্মা, তোমরা কি ম্যাডাম বা ম্যাম এরকম কথা কইতে পারো না? আরে খালাম্মা, আপনি তো আমার মার বয়সী, খালাম্মা কোনো সমস্যাটা কি? মার বয়সী? আমার মায়ের বয়স কত তুমি জানো? কত? সবাই মেসই রইছে। ও আচ্ছা, যাও গিয়া। তো কয়দিন দিছেন? দিছি তো অনেক দিন, তাই যে অবস্থা দেখা যাইতে আছে হাতে মনে হয় এখানে শুটিং হইবে না, চললেই যাওন লাগবে। হ হাচা কইছেন, আমারও একজন নাটকের লেগে শিডিউল চাইছিল, আমি ওই জায়গায় দেই নিকা, ভাবলাম এই জায়গায় ভালো কিছু হইব হইলে গাইলাম, বা এনে তো কিছু হইতাছে না। আরে মোরও একটা অ্যাডভার্টাইজের শুটিং আছিল মেন নায়িকা, হ্যাঁ তো মুই হেডা থুইয়া হানে আইছি, আর কোন তো কেমন লাগে এখন তো মোর হেডাও গেছে। কথা কইও না বাবা রে, কি যে করলাম আজকে, মোর মাই একটা টপ ক্লাস নায়িকা, হেয়া আমি সব থুইয়া এখানে পড়ে রইছি। এ প্রোডাকশন, এ মেধি খালাম্মা বলাইছেন? আবার খালাম্মা? তোমরা কি খালাম্মা ছাড়া কথা কইতে পারো না নাকি? আমি তো বুঝি না কিছু। আন্টি আন্টি। আবার আন্টি? ম্যাম বা ম্যাডাম কও। হ্যাঁ ম্যাম ম্যাম।
আচ্ছা ম্যাম পানি খাইবেন? না পানি খাম না, চার কথা কইছি কখন। অবশ্য চা পাইবেন, চাপাতি আনতে গেছে, আনলেই পাইবেন। তোমরা কি শিল্পীর মর্যাদা দিতে বোঝো? অবশ্যই বুঝি, বুঝবো না? শিল্পী তো শিল্পীর মর্যাদা বুঝবে, কারণ মুই তো শিল্পী, যাত্রা শিল্পী। 27টা যাত্রা করছি। একটা ডায়লগ শোনাই। সেনাপতি সেনাপতি মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? দেখছো আমি একটা নাম করা নায়িকার মা, আমার বই কথা নি সাবসিডাই গেলে। কি অবস্থা, মাইয়ারা নায়িকা বানাই দেন না। এইরকম একটা প্রোডাকশন আইছি, শুটিং এর খবর নাই, কিছুর খবর নাই, মান সম্মান সব গেছে। হ্যালো, হ্যাঁ কি হয়েছে তোর? তুই এত বিরক্ত করতে সৎকের লেগে আজকে? আইতে সমস্যা কি? আদাত মেকআপ শুটিং এর নামে খবর নাই, সারাদিন মেকআপটা ঘুরে পিছে পিছে যা। হ্যালো, দাঁত তোর লেগে ফোনটা আমার কাইটা গেল। না রে ভাই, এখনো শুটিং এ আরম্ভ হয়নি, শর্ট দিমু কেমনে? দেখি রেডিও বসছি, দেখি কি হয়। হাই প্রোডাকশন। স্যার এই পানি খাইবেন? এক কাপ চা হবে? অবশ্যই হবে, চাপাতি আনতে গেছে, আনলেই পাই যাবেন। 71টা খুন করছি, সেই সকাল থেকে তুমি বলতেছো চাপাতি আনতে গেছে, চাপাতি আনতে গেছে। কোথায় চাপাতি? আমি এখন এক কাপ চা পাইলাম না। শিল্পীর কদর বুঝো? অবশ্যই বুঝি, শিল্পী তো শিল্পীর কদর বুঝবে। আর হ্যাঁ স্যার, মুই শিল্পী না? 27টা যাত্রা করছি স্যার। একটা ডায়লগ শোনাই। সেনাপতি সেনাপতি মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? মই মই মই। চমৎকার, অসাধারণ, এক্সিলেন্ট। আরে তুমি তো দারুণ অ্যাক্টিং করো। দাঁড়াও, তোমাকে আমি ফিল্মে লাগাবো। দাঁড়াও, যা করেছো তুমি, আমি তো মুগ্ধ হয়ে গেছি। স্যার স্যার এই প্রথম কেউ আমারে কইল তুই ভালো অভিনয় করি। আসলে গুণীর কদর সবাই বোঝে না স্যার। আপনি যখন কইলেন স্যার গুণীর কদর বুঝলেন, আপনি অবশ্যই গুণী মানুষ। আর কেউ চাপ পাক আর না পাক স্যার, আপনি চা পাইবেন স্যার, অবশ্যই পাইবেন। আরে না, কি বলো? থ্যাংক ইউ। আমি সত্যি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। তুমি এত ভালো অ্যাক্টিং করো, সুপার, অসাধারণ। থ্যাংক ইউ স্যার। ভালো ভালো। আস্তে আস্তে। কি নাম যেন? কার নাম স্যার? তোমার নাম? নামে নয়, গুণে পরিচয় স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। দারুণ ছেলে, প্রোডাকশনের কাজ করার এত ভালো অ্যাক্টিং করে। আরে এদের নিয়ে যদি একটা ভালো ফিল্ম করা যায়, অসাধারণ একটা ফিল্ম হবে। আমি করব, মাইন্ড ইট, আমি করব, অসাধারণ। আরে তোর কিসের বানি? সকাল থেকে শুটিং করতেছি, খিদা লাগছে, খাওন দে। এই এই মাইয়েরা এদিকে এসে বসো। এই যে এই ছেলে, আমি? হ্যাঁ একটু ওদিকে গিয়ে বসো তো, ওদের একটু বসতে দাও, একটু কথা বলবো। শোনেন, 71টা খুন করছি। কি কইলো 71 দিয়ে খুন করছে? করে করুক, বউ তোমরা বউ। তো কোথা কোন দিয়ে আসছো তোমরা? এই তো আমরা ওদিক থেকে আসলাম শুটিং। শুটিং এ? আমরা তো আপনার মতো শুটিং এ আসছি। ও তো একটাও কি হইছে, মানে শর্টকাট দেছো একটাও? আরে কিসের শুটিং? শুটিং নাই, এখানে তো খবরই নেই, সব ফাও 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 আসছি। না তাই তো মনে হইতেছে, এই বেনিয়ে খালি আইসি বসে আছি। তা তোমাকে কার কি নাম তা তো এখন পর্যন্ত জানতে পারলাম না আর কি। এই ছেলে, এই প্রোডাকশনের দিকে কি করবেন? এখানে মেহমান বউ হয়েছি, দেখছো? ওই চার ব্যাপারে চা আছে? অবশ্যই আছে, চাপাতি আনতে গেছি, আইলেই পাই যাবেন। এই মেয়ে বেনিয়ে সময় কিন্তু একবার তোমার দ্বারা চা চাইছি, তুমি এই সময় কইছো চা আনতে গেছে, চা আনতে গেছে, চা আনতে গেছে ছিলেন? হ্যাঁ না আসলে চা আপনারা খান না, আমার দরকার। কারণ কি, আপনারা শিল্পী, মুইও কইলাম শিল্পী, যাত্রা শিল্পী, 27টা যাত্রা করছি। একটা ডায়লগ শোনাই।
সেনাপতি সেনাপতি মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে কে কে? এই থাম দেই, কে দায়ী? দায়ী তোর বাপে নাই তোর মায়। তোর যেটা কাম হেইডা কর, চান তো কিছু চার ব্যবস্থা কর, যা দৌড়া। এখনই যাইতেছি। দায়ী কে কে লই আইছে, এটা চার একটা ফিরিস্তি হয়ে গেলে। আর যাই হোক, ওই তোমরা তো নিশ্চয়ই আমারে চেনো, অনেক নাটক সিনেমায় নিশ্চয়ই দেখছো আমারে। না আঙ্কেল, আপনারে মনে হয় দেখি নিকা, আমরা তো বাংলা সিনেমা দেখি না, এর লেগা। ও সিনেমা দেখো না? তো তোমরা কোনটা দেখো? আমরা হিন্দি সিনেমা দেখি, সিরিয়ালগুলো আছে না ওইগুলা। হ্যাঁ, তোমরা তো এই যুগের ছেলেমেয়েরা তো এখন এগুলাই দেখো, আমাকে ওটা তো দেখো না। যাই হোক, এটা দুর্ভাগ্য। তবে মানে শোনো, যে কোনো এক সময় পর্দা কিন্তু কাঁপাইছি, বুঝছো? ওই যখন পর্দায় আইতাম আমি, মানুষ সিট ছাড়িয়া চেয়ারের উপরে দাঁড়াই গেছে, জানো? হ আঙ্কেল, বুঝি আপনি একসময় বহুত পর্দা কাঁপাইছেন। আমরা জায়গা বহুত কাম আছে। চলো না মানে আঙ্কেল, পরে কথা হবে, যাইতেলে আমরা। আঙ্কেল বলো কেন? এই মিডিয়া তো আঙ্কেল টাঙ্কেল এগুলা বলে না। ঠিক আছে, পরে বার কমুনে। আচ্ছা ভাইয়া, আচ্ছা বাই। ব্যাপারটাই তো বুঝলাম না, আজকাল মাইয়েরা তো আমার একেবারে পাত্তাই দিতে আসে না। আগে দেখি খালি আর সারাদিন খালি পিডিওর মধ্যে গুড় 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 করতে, আর এখন দেখি দামই নেই মোটে। সামনে একটা চাও দিল না। এই শুটিং মনে আসলে করা যাবে না, এখানের অবস্থা খুব খারাপ। দূর এখানে কিসের শুটিং? কোনো সিনিয়র জুনিয়র কিছু মানে না, যার যা খুশি হেডেই হরতে আছে। একটা প্রোডাকশন বয় পর্যন্ত খুঁজে পাই না। তারপরে এই ডিরেক্টর এতে আমি জানি না এর আগে কাম করছে কি করে নাই। ম্যাডাম, আপনার মায়ের চেতে কিন্তু আপনার খুম্মাটা সুপার। ম্যাডাম, এই তোমরা জানো কই জানো যে ফেসিয়ার করেন? কে? ওই গোলশান বনানি বড় বড় পার্লার গুলি আছে না, হেইয়ানে করি। ইচ্ছা করলে তোমরাও যাইতে পারো। আরে মোর অ্যাড্রেসটা আপনি না করেন না, মুই আমু। হ্যাঁ মুই আমু তো, মোরটা না করেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক, আপনারা সবাই কেমন আছেন? এই আপনি কেডা? আপনি কই থেকে আইছেন? আপনি এই জায়গায় কথা কইতেছেন কেন লিগে? জান তো এই থেকে। আমি জন্য কেডা? এই থেকে যান। এলাকার ডন। এইভাবে বলে? ওরা আসলে বলতে পারে না, আমি সমাজসেবক আসলে। যা কই যা, যা। কোথায় কি কথা বলতে হয় এগুলো জানে না, যা। আসলে এইগুলোতে যাইতেছিলাম, দেখলাম তো আপনারা সবাই এখানে বসে বসে কথা বলতেছেন, তা আমি একটু চলে আসলাম। কেমন আছেন আপনি? না আসলে ওরা বলছে উল্টো, ডন ঠিক না, এলাকার সমাজসেবক। আর সমাজসেবক হিসাবে তো সমাজের অনেক ভালো মন্দ খোঁজখবর লইতে হয়। আমাকে এলাকায় আপনারা শুটিং করার জন্য আসছেন, অনেকেই আসছেন, তবে এই খোঁজখবর তো আমার নিতে অবশ্যই হইবে, যেহেতু সমাজসেবক হিসাবে পরিচিত এলাকার মধ্যে। ব্যাপারটা বুঝতে পারলেন না? আর বিশেষ করে তো আমি বুঝতে পারতেছি না আসলে নায়িকাটা কেনা। সবাই খুব বিউটিফুল বিউটিফুল, মানে মনে হইতেছে আমাকেও একটা পারাগার মধ্যে একটা অচেনা ফুল ফুটে রয়েছে। মানে এই ফুলগুলো আমাকে দেখাশোনার দায়িত্ব, নৈতিকতা দায়িত্ব পড়ে গেছে আর কি, এই জন্য দেখতে এলাম আর কি। কে দায়িত্ব দিচ্ছে আপনার এগুলো দেখার? না দায়িত্ব ঠিক দেওয়া লাগে না, কারণ আমাকে এলাকায় আপনারা শুটিং করতে আসছেন, কোনো জায়গায় কোনো বিপদ আপদ হইলে সমস্যা। তবে একটা কথা বলি, কেউ যদি কোনো রকম ডিস্টার্ব আপনার ঘরে, শুধু একবার ফোন কিংবা একবার ফিল করবেন, দেখুন উড়েই হাজির হবো সামনে, কোনো সমস্যা নাই। আপনারে তো দরকারই নাই আমাগো সমস্যার মধ্যে, কারণ আমার মাই একজন টপ ক্লাস নায়িকা। না আসলে আন্টি ব্যাপার হয়েছে। আবার আন্টি? আচ্ছা তোমার আমি কইয়া দিলাম যে আন্টি মান্টি কবা না। তোমরা কি ম্যাডাম বা ম্যাম ছাড়া কথা কইতে পারো না? ঠিক আছে আন্টি, সরি ম্যাডাম, আসলে ব্যাপার হয়েছে কি, ওই আপনাকে খোঁজখবর আমি সবসময় রাখবো। আর কেউ যদি কোনো সময় আপনাকে ডিস্টার্ব করে, তবে মাত্র একবার ফোন দেবেন কিংবা আমার স্মরণ করবেন, উড়ে এসে হাজির হবো সামনে, আপনি চিন্তা করতে পারবেন না। আর এই ফোন নাম্বারটা আমার থাকলে আমার দেন, বা আমারটা আপনার রাখেন। আমি জি না, আপনার নাম্বার অঙ্গল লাগবো না। আমার মাই একটা বড় টপ ক্লাস নায়িকা, নায়িকা কারিনা বানু। তা আমাগো কাছে অনেক কিছু আছে, বুঝছো? তোমার নাম্বার তো লাগবে না বাবা। মানে ঠিক আছে, আপনারও ঠিক আছে, আমারটাও ঠিক আছে, কিন্তু এলাকা তো সব পোলাপান তো একরকম না, কেউ ভালোবাসে মন্দ আছে, কেনা কোন সময় আজকে ডিস্টার্ব করবে। তবে কোনো রকম ডিস্টার্ব করলে খালি একবার ফিল করবেন বা স্মরণ করবেন, চলে যাবো। ঠিক আছে? আপনি যান এখন, তাড়াতাড়ি যান। ঠিক 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 আছে তাহলে। বেশি বেশি তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে। এই হলেন কাকা, ওই একটা কথা আপনার লাগে, সেটা হচ্ছে ঢং হইছে, ডন। ম্যাডাম, এলাকার ডন। ঠিক আইসা আইসা উইরা পুরা জুইরা বুইরা কথা কয়। উফ,
কারিনা, তোমরা এই যুগে যে সব ছবি করো ভালো, এই ছবিগুলো এই যুগে যায়। আর আমি তোমার 2-3টা ছবি কিন্তু অলরেডি দেখে ফেলছি, ভালোই লাগছে, খুব সুন্দর করছে, ভবিষ্যৎ অনেক ভালো তোমার। আমরাও তো কোনো এক সময় সুপারহিট ছিলাম, এখন হয়তো বয়স টয়স হয়ে গেছে, তেমন একটা সিনেমা টিনেমায় কাজ করি না, নাটকই কাজ বেশি করি। আসলে হইতাছে কি আঙ্কেল, আঙ্কেল বলো কেন? আরে আমরা তো সহকর্মী, একসাথে কাজ করি, একটু খোলামেলা কথা বলতে তো ভালোই লাগে, বুঝো না? আঙ্কেল ওঠেন, মানে কি? আমার এখানে বস কথা বলবো। বস কেটা? বস কিটা একটু পরেই টের পাবেন। এই আঙ্কেল, ওই ওই পেশা যান, উঠে যান যান পেশা যান, এই যা বেরো। না আসলে ব্যাপারটা হয়েছে কি, সমাজসেবক হয়ে পড়ছে একটা ঝামেলায়, কার সুবিধা অসুবিধা এই সব কিছু আসলে দেখতে হয়, জনসেবা করতে হয়, তো চতুর্কুলের মানুষের খেয়াল করছি রাখতে হয়, কার শরীর স্বাস্থ্য মেধা বিকাশ হইতেছে কিনা সব কিছু, এই আর কি মানে মানে না ও সরি আসুক হাত পেরিয়ে গেছে, কারণ সাডেনলি সবাইকে ভালোবাসে ফেলেছি তো, আর বোঝেনি তো আসলে কোন সময় কিংবা কী হয়ে যায়। আর শোনেন একটা কথা বলি, আপনাকে যদি কেউ কোনো সময় ডিস্টার্ব করে খালি একবার ফোন, কেমন হয়ে যাইবে, আমি আপনাকে প্রমিস করলাম সরি, আসলে ব্যাপার হচ্ছে মনে ধরে ফেলাইছে আপনাকে, শুটিং জীবনে করতে পারি, তবে শুটিং মানুষ দেখে ভিতরে একটা মানে বাগান হয়ে গেছে, কারে এই ফুল ছিঁড়িয়ে দেবো, কাকে মানে বুঝতে পারতেছেন। আর এই ধরনের বুড়ো লোকের সাথে কথা বলেন কেন? এরপরে কিন্তু বলি যে এলাকায় কেউ যদি আবার কোনো রকম ডিস্টার্ব আই মিন তাফালিং করতে চাই, এদিকে চান দিই কি বলতে চাই, কেউ যদি ডিস্টার্ব করে তাফালিং করতেছে, খালি একটা ফোন মারিয়ে দেবেন, কেমন হয়ে যাবে জায়গা, খালি আপনার দাঁড়িয়ে জায়গাটা থাকবে সব লাল হয়ে যাবে, পুড়িয়ে সাইবা না হেলাম। ওইতে আছে কি ওই যে ডিরেক্টরে মিস কল দিছে, আমার একটু উঠতে হইবে। না উঠবে, আমি তো উঠবো, সবাই তো আসলে ব্যস্ত চলে গেলে কার সাথে কথা বলবো না বলবো। আচ্ছা ঠিক আছে তাহলে ঘুরি, তাহলে আসেন আমি। আরে হালা ডিরেক্টর, আর মিস কল দেওয়ার সময় পাইলি না, আমার বইয়ের উপর থাইকে আমার বইয়ের উপরে বসত বাড়ি করার চেষ্টা করতে আসো, দেহি বাড়তে তাহো কত দূর বাড়তে পারো। ম্যাডাম একটা সেলফি তুলতে যাচ্ছি। আরে মিয়া জান, শুটিং এর নাই সময় গমাই হইছে, মোর লাগে ছবি উঠাইবো, জান জান। বস আমার দেখছেন নাকি? হ্যাঁ, আপনার নায়িকা কোথায়? নায়িকার সাথে না ইন্টারভিউ করে তো কথা ছিল। আচ্ছা আমি নায়িকা এখনই পাঠিয়ে দিয়েছি, একটু অপেক্ষা করবেন। যান তাড়াতাড়ি যান। ভাইয়া মোকে নাকি বলাইছেন? হ্যাঁ বলেছিল। কি কম আপনি এখানে আইসা যে কি খারাপ অবস্থা হইতেছে, গোতর তো সব পুড়িয়েই গেছে গরমের জ্বালায়। হে এরপরে আপনাকে যে প্রোটেকশন বয় তারাও পাইতে আসি না, কি আর কমু, কপালেই খারাপ। এরকম প্রোডাকশন কাজ করাছে, ঘরে বইয়ে থাকা অনেক ভালো। তো আমাদেরকে সময় দাও না কেন? আপনাকে সময় তো দেওয়ার টাইম গেছে না, আর হইতে আছে যে এইসব প্রোডাকশনে লোকজনেরও চোখ বিচোখ ভালো না, তো আমিও চিন্তা করতে আছি যে আপনারা নিয়ে ভালো কোনো ডিরেক্টরের লাগে যদি পরিচয় করিয়ে দিতে পারি। তা তো ভালোই হলো। তাইলে পরে হলে আপনি ই করছে এই ঢাকায় যাইয়া পরে এক জায়গায় বইয়ে ঠইয়ে যদি ই করতে তাহলে নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ নাম্বারটা এই যে ভাইয়ারা, শুধু কি ওই সুন্দরী পেকে ওকেই শুধু নিয়ে তোমরা গল্প করবা, আমাকে কি ভুলে গেছো? আমি কি, আমাদের কি রূপ যৌবন নেই? আমাকে নিয়ে কি একটু চিন্তা ভাবনা করা যায় না? খালি কি সুন্দরীকে নিয়ে বসে থাকবা? আমরা কি পর হয়ে গেছি? আমাদেরকে নিয়ে কোনো কাজ করা যায় না? এই ডিরেক্টর, ওকে কাকে ডাকবেন? কোন ডিরেক্টর? আপনারা পুড়িয়েছেন না? আমি খবর পেয়েছি এই আপনারা ডিরেক্টর, পুড়িয়েছেন। তুমি আবার এখানে কি করতেছো? কে আসো, তোমার আপনি? সিন আছে, তোমার না, সিন রেডি হয়ে আমার গেছে। সাথে কথা আছে। তোমার সিন রেডি কার হয়ে গেছে, সাথে? তুমি চলে আসো আমি আমার ওনার সাথে সাথে, কথা তুমি চলে বলবো না? আসো। আসো, সাথে কথা বলবো। একটু ভালোভাবে একটু কথা বলা যায় না? দেখলেন তো এই ইউনিটের পরিস্থিতি, এই আখাদ্য কুখাদ্য কোন জায়গা দিয়ে এই ঢুকে পড়ে এই বুঝলাম না, এর লাগি অতিষ্ঠ হয়ে যে মানে এই সম্ভব না আসলে। মই এসে সুপারস্টার মানুষ এই জায়গাতে কাজ করতে আসি, এই তো ডিরেক্টরের কপাল। এরপরে এইরকম যন্ত্রণা। আরে ও বস, এরকম কে হারা দিন বই থাকবেন? শুটিং মুটিং করা লাগবে না? কেন করবো না? কিন্তু নায়ক তো আসে নাই। তা নায়ক আসে না, এখন অন্য কোনো সিন? এক কাজ করো তাইলে, নায়ক ছাড়া অন্য সিনগুলি করে ফেলো। কোন সিন ধরবেন? নাচেরটা করি ফেলো। নাচেরটা ধরবেন কেমনে? হেই ডিরেক্টর মানে ডান্সের ডিরেক্টর যে হেও তো এখন পর্যন্ত আহে নাই। আচ্ছা ওর জন্য অপেক্ষা করা লাগবে না, ওটা আমরা করি ফেলবো। ঠিক আছে, তুমি সেট রেডি করো। কারে নিয়ে করবেন? এক কাজ করো, সানোয়ার খান আছে না? হ্যাঁ। যারে নায়ক বানাবো বলি নিয়ে এসেছি, হ্যাঁ তারে নায়ক বানাই দাও। হোক, আমি যা কইবেন হেই। ঠিক আছে, যাও তুমি সেট রেডি করো। আচ্ছা গেলাম। হ্যাঁ হ্যালো। প্রোটেকশন প্রোটেকশন। ম্যাডাম আপনি কি মরে বলাইছেন? হ্যাঁ বলাইছি, তোমারে তো পাওয়াই যায় না।
আর মুই হইছি একজন সুপারস্টার নায়িকা, তুমি থাকবা মাসির মতো বনবন করে উড়বা হইছে মোর গোতরের আশপাশে। আর তুমি কই থাহো না থাহো এই বুঝলাম না। আসলে ম্যাডাম ওই কি ব্যস্ত থাই তো ইচ্ছা তাহা সত্ত্বেও আজ পারি না। ও বুঝছি, তাহলে বসো। ম্যাডাম আমের পাশে বমু। বইতে বলছি বসো। থ্যাংক ইউ ম্যাডাম। তোমার তো মাশাআল্লাহ চেহারা সুরাত অনেক ভালো, তোমাকে এই জায়গায় যে হিরো টিরো আছে তাদের চেয়েও ভালো। তা তুমি এই জগ গিলাস বোতল নিয়ে দৌড়ে দৌড়ি কি ফানে করতে আছো মুই এই বলতে আছি না। আসলে ম্যাডাম মুই কোনো একজন শিল্পী, যাত্রা শিল্পী। মুই কোনো 27টা যাত্রা করছি, একটা ডায়লগ আপনার ঘুরাই। সেনাপতি সেনাপতি মোর এই রাজ্যের দুর্দশার জন্য দায়ী কে 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 মুই মুই মুই। মাশাআল্লাহ ভালো ডায়লগ দিছো। তুমি তো চেহারা লাগে তোমার ডায়লগও কই ফুটাইতে আছো। মুই চিন্তা করতে আছি মোর পরের সিনেমাতে নায়কের বন্ধুর বন্ধুর পাটটা তোমার দিয়ে দেবো। ম্যাডাম থ্যাংক ইউ। ম্যাডাম আপনার লাগে এক কাপ চা নিয়ে আই। না না মুই চা খাই না, মোরে অবশ্যই ডাব দেবা, অবশ্যই ডাবের পানি যেন লবণাক্ত থাকে। অবশ্যই ডাবই আনতে আছি, আইতেছি। ওকে ক্যামেরা 5 4 3 2 1 0 অ্যাকশন। ওরে ও মধুবালা তুমি যে গলার মালা তোমা ছাড়া বাঁচে না আরে পীড়িত মানে বাসনা আরে পীড়িত মানে বাসনা বৈশাখে হলো দেখা বর্ষাতে পরিচয় বৈশাখে হলো দেখা বর্ষাতে পরিচয় শরতে হলো প্রেম লাগে যে মধুময় করব কি বলো আমি হেমন্তে করব কি বলো আমি হেমন্তে শীত বসন্ত তুমি বিনা কাটে না আরে পীড়িত মানি যন্ত্রণা আরে পীড়িত মানি যন্ত্রণা ওরে ও বাঁশিওয়ালা তুমি যে গলার মালা তোমায় ছাড়া বাঁচে তোমার বললাম খালি দিতা, তুমি এখানে বসে মজা করতেছো কেমন? বস আরে আমারে না প্রডিউসার দাও। আর দেখতেছি। ওকে কাট গুড সিন, পরের সিন রেডি করো মানিক। চলেন আমরা সামনে যাই। আসসালামু আলাইকুম। যে
ওয়ালাইকুম আসসালাম। না আপনার সেলফি তোলার স্টাইলটা দূর থেকে দেখতেছিলাম, ওটার না আমার সব একটা সেলফি ওঠান প্লিজ, মানে একটা ছবি ওঠান, মানে এক্সকিউজ মি, আরেকটা ভালো হয়েছে ফ্রেমটা দেখেন না চমৎকার হইছে, তয় মেমোরিটা ফুল দেখা যাইতেছে আর আইবেন না। আচ্ছা আমি একটা আমার মোবাইল দিয়ে একটা করে আপনার লাগে আরেকটা সেলফি তুললেই হয়ে যাবে প্লিজ। না নড়াচড়া করলে তো মুড আসবে না, তো একটা সেলফি উঠাবো আপনার লাগে। সবকিছুরই এক সীমা আছে, সারেন করতেছি। এই রে কোন ধরনের ভদ্রতা নাই কইছে বললে কি মান সম্মান নাই? সিসি তোবা তুমি সেলফি উঠাইলে না, ঠিকই তোমার আমি সেলফি উঠাবো, মেজাজটা গরম করে দিছো, এত তেজ মহিলার অসভ্য। এই প্রোডাকশন ভাইয়া, আমার খাবার কোথায়? আরে প্রোডাকশন, আমার সিনস না 71টা খুন করছি বেটা, দেখ মামুর বেটা খাবার কই? ডাইরেক্টর আমার বন্ধু জানিস না? ভাইয়া এই আলু ভর্তা টর্তা দিয়ে আমি খাবো না। দেন খাওয়া লাগবে না, নেন স্যার। বুঝলাম না, এদের ভিতরে কোনো মানবতা নেই। আইতাছি। এই আমার জন্য খাবার আনো। বুঝলাম না কিছু, এইসব কি? এই প্রোডাকশন, কি ব্যাপার নায়িকা, তুমি কই যাইতেছো? চলে যাইতেছি দেখেন না? তুমি একটু বোঝার চেষ্টা করো। কি বুঝাইবেন? আপনার কোনো কথাই মুই আর বলতে চাইতেছি না। কোন জায়গার কার ডন ফোন আইয়া মোরে তাফালিং শুরু করে দিছে, সেলফি তুলবে কি করবে না করবে, হিরো আহার কোনো স্টেশন নাই। এই সমস্ত শুটিং জীবনেও মুই করতে রাজি না। এরকম হাজার হাজার ইউনিটে যে কাজ করে সুপারস্টার হইছি, আপনার ইউনিটে কাজ করা মোর পক্ষে কোনোভাবে সম্ভব না। আপনি অন্য নায়িকা নিয়ে কাজ করেন, মুই গেলাম। আপনার শুটিং আপনি করেন। এই মানিক, মানিক যে বস মোরে বলাইছেন। শোনো, নায়িকা এই মাত্র রাগ করে চলে গেছে, নায়কও ফোন দিতেছে না, এদিকে সব ফ্যাস লাগে গেছে। তুমি এক কাজ করো, শুটিং ফ্যাকআপ করে দাও। ফেস লাগবে না, আউলে জলে লাগাইতে দিছেন ইউনিটের মধ্যে সকালবেলায়। এই যে সিনিয়র আর্টিস্টরা না খাইয়ে পেট হুটকা দিয়ে আইডিয়া গেছে। হইছে হইছে। এরপর প্রোডাকশন কি কয় শুনেন, হে চার বদলে খাওয়ায় পানি। বুঝছি, সব বুঝছি। শুনো, আমি ভাগি যাইতেছি, তুমিও ফেলে ভাগি যাও, ঠিক আছে? শুটিং? আরে কি আর শুটিং, সে সকাল থেকে সাজা গুজে বয়ে রইছি, কোন একটা সিকোয়েন্সের নাম নাই। এটা শুটিং হইল রে? এই কার লোক পাঠাইছিস তুই? এই ফোন লাগা। যত সব ভুয়া শুটিং রে বোন, ভুয়া শুটিং। সকাল থেকে বসে আছো, একটা শটও নেয় নাই। এই প্রোডাকশন, এই তুই কই যাস? এই তুই আমার চিনাস? আমি সাভারের মেয়া, আমার সম্পর্কে ধারণা আছে তোর? এবার এই টাকা পয়সা না দিয়ে কই যাস? হ্যাঁ এই বেটা, তোর আমি আগে কইছি না? কি কইছি? 71টা খুন করছি। আরে ভাই, ওরে খুন করে 72টা পুরান। ভাই ভাই আমার কথা শুনেন, ওরে আগে বাম দেন, খুন পরে করবেন। মুই কি করছি? ডিরেক্টর কই? ডিরেক্টর মুই কইতে পারবো না ভাই। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কই? হ্যাঁ কইতে পারবো না, আপনাদের বন্ধু, আপনাদের ইনভেস্ট করবেন। হ্যাঁ, আমার আবার কিসের বন্ধু? হ্যাঁ, আপনাদের ইনভেস্ট করবেন কইলেন। ইনভেস্ট করবো বলছি, ওর সাথে আমার মগবাজারে পরিচয়। তোরও না ওইদিনকে দেখলাম। মুই তো কামের লেগে গেছিলাম। এই ভাই, এই এত কথা বাদ, ওরাকে ধরে বাদ দাও। এই ওর বাসার ঠিকানা দে। মুইও জানি না ভাই। এই তুই ওর সাথে কাজ করিস, বাসার ঠিকানা জানিস না মানে? বাম দেন ওরে। এই শালা এই থাম তো। বাম দেন, ধরে আনেন। এই তোরি পাইছে, এই ধরো সর। চল যাত্রা করছ না, 28 নম্বর যাত্রা করবে না। শালা এখানে বইসা বইসা যাত্রার ডায়লগ দি। শালা 3 ফিল্মের কাজ বাদ দিয়ে রেখে তবে দেখাইছি। শালা মামুর বেটা আমার সঙ্গে বেইমানি করলি, শালা দোস্ত আমার সঙ্গে বেইমানি করলো, শালা গাল ফাটাই দেব শালা। ধ্যাৎ। রাজ্যের এই দুর্দশা, সরি শুটিং এর এই দুর্দশার জন্য দায়ী কে কে কে? মুই না, ডিরেক্টর ডিরেক্টর ডিরেক্টর। কে কাকে আশা দেবে, কে কাকে ভরসা দেবে এই দুর্যোগের সময়? মা আমি তোমায় ভুলতে পারি না, মুই আর শুটিং করবো না।
কেউ ওরে বাসাই লই যাও, লই যাও।